নমস্কার বন্ধুরা, আপনাদের সকলকে স্বাগত জানাই। আমি আপনাদের এম স্যার। এবং আজকের বিষয়টা নিয়ে আলোচনা করব, যেটা হচ্ছে পেনশন নিয়ে। সমস্ত ধরনের পেনশনার এবং ফ্যামিলি পেনশনারদের জন্য কেন্দ্র এবার একটি কড়া নির্দেশ জারি করতে চলেছে। এই নির্দেশের ফলে বহু পিএফ গ্রাহক এবং পেনশনাররা সমস্যায় পড়তে পারেন। কি সেই নির্দেশ, কেন হঠাৎ এই সিদ্ধান্ত, আজকের ভিডিওতে আমরা বিস্তারিত আলোচনা করব। ভিডিওটি অত্যন্ত গুরুত্বপূর্ণ, তাই প্রথম থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখুন। ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করবেন এবং অন্যদের সচেতন করতে শেয়ার করবেন। আর আপনি যদি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, তবে নিয়মিত ইনফরমেটিভ আপডেট পেতে চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখুন। বন্ধুরা, সম্প্রতি একটি নামী সংবাদপত্রের প্রতিবেদনে জানানো হয়েছে যে এখন থেকে চাকরি ছাড়লে বা বদল করলেও পেনশন ফান্ডের টাকা তোলা যাবে না অন্তত 3 বছর পর্যন্ত। বেসরকারি সংস্থার কর্মীরা যাতে পেনশন ফান্ডে টাকা রাখতে উৎসাহিত হন এবং ভবিষ্যতে একটি নিশ্চিত পেনশন পান, তার জন্যই কেন্দ্রীয় সরকার ও ইপিএফও এই নয়া নিয়ম আনতে চলেছে। বর্তমানে ইপিএফও এর গ্রাহকরা 3টি সুরক্ষার আওতায় থাকেন: পিএফ, ইপিএস মানে পেনশন, এবং বীমা, ঠিক আছে, মানে ইন্স্যুরেন্স। আপনার কোম্পানি আপনার বেতনের 12% যে টাকা জমা দেয় তার মধ্যে 8.33% যায় পেনশন ফান্ডে। নিয়ম অনুযায়ী অন্তত 10 বছর পেনশন ফান্ডে টাকা জমা করলে তবেই আপনি পেনশনের সুবিধা পান। আর 2 হচ্ছে, কিন্তু দেখা যাচ্ছে যে বহু কর্মী 10 বছর পূর্ণ হওয়ার আগেই চাকরি পরিবর্তনের সময় পেনশন ফান্ডে টাকা তুলে নিচ্ছেন। ইপিএফও এর তথ্য অনুযায়ী 2022 থেকে 23 অর্থবর্ষে প্রায় 31 লক্ষেরও বেশি গ্রাহক পেনশনের টাকা তুলে নিয়েছেন। এর মধ্যে 75%ই টাকা তুলে নিয়েছেন মাত্র 4 বছর পূর্ণ হওয়ার আগেই। এমনকি অনেক শিল্প সংস্থায় কর্মীদের প্রতি বছর বরখাস্ত দেখিয়ে পুনরায় নিয়োগ করা হয়, ফলে কর্মীরা প্রতি বছরই পেনশনের টাকা তুলে নেন। এতে ভবিষ্যতে বার্ধক্যকালীন সামাজিক সুরক্ষা নষ্ট হচ্ছে। এই প্রবণতা ঠেকাতে কর্তৃপক্ষ সিদ্ধান্ত নিচ্ছে যে গ্রাহক চাইলেই অন্তত 3 বছর পূর্ণ হওয়ার আগে পেনশন ফান্ডের টাকা তুলতে পারবেন না। কেন্দ্রীয় ট্রাস্টি বোর্ডের সদস্য শিবপ্রসাদ তিওয়ারি জানিয়েছেন যে পেনশন ফান্ডের রিটার্ন বাড়াতে এবং পেনশনভোগীদের সুবিধার্থে রিজার্ভ ব্যাংক ও অর্থ মন্ত্রকের পরামর্শে ইনভেস্টমেন্ট পোর্টফোলিও ম্যানেজমেন্টও বদল আনা হচ্ছে। অর্থাৎ সরকার চাইছে যে আপনি টাকা তুলে না নিয়ে বরং সেটি জমা রাখুন, যাতে অবসরের পর একটি সম্মানজনক পেনশন পান। এই নতুন নিয়ম সম্পর্কে আপনার মতামত কি? যে 3 বছর টাকা তোলা বন্ধ রাখা কি সঠিক সিদ্ধান্ত? অবশ্যই কমেন্ট করে জানান। আজকের মতো এই পর্যন্তই, দেখা হচ্ছে পরের ভিডিওতে নতুন কোনো আপডেট নিয়ে। ধন্যবাদ। Yeah.